9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে কাকে ভোট দিবেন? শিক্ষার্থীদের মাঝে এই প্রশ্নটি ছুড়েছিল আমেরিকান মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। আজ আমরা একে একে দেখে নেব প্রার্থীদের অবস্থান, জনপ্রিয়তা আর ভোট সংখ্যা। তবে শেষে অপেক্ষা করছে সবচেয়ে বড় চমক, যেটা হয়তো আপনার ধারণাকে পাল্টে দিতে পারে। দর্শক, এবার ডাকসু নির্বাচন নিয়ে জরিপ করেছেন আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন নিয়ে জরিপে কে এগিয়ে রয়েছে, ছাত্রদল প্যানেল নাকি ছাত্র শিবিরের প্যানেল, ভিডিওতে জানতে পারবেন। দর্শক, আরো জানতে পারবেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য কি বলেছেন। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে চলছে প্রচার। এবারে ডাকসু নির্বাচনে বেশ কিছু প্যানেল অংশ নিলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র শিবিরের সাদিক কাইয়ুম। কে হবেন ভিপি তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে যেই জিতুক না কেন, লড়াই যে হাড্ডাহাড্ডি হবে এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ডাকসু নির্বাচনে পাকিস্তানি প্রার্থী সাদিক কাইয়ুমকেই সমর্থন করেন তিনি। এমনকি কাইয়ুমের পক্ষে ভোটও চেয়েছেন। এই ক্ষেত্রে কিছু যুক্তিও তুলে ধরেছেন। তার মতে সাদিক এবং আবিদ দুজনই তার পছন্দের প্রার্থী। তবে গত কয়েকদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবির প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে, তা মূলত আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠারই চেষ্টা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইলিয়াস আরও লিখেছেন, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হওয়ার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত। স্বাধীনতার পর পাকিস্তানি টেক দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশ আবার পাকিস্তানের সাথে এক হোক। সবাই এখন বাংলাদেশি, তাই এদেশে আর পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। ওই পোস্টে তিনি আরো লিখেছেন, পাকিস্তানি টেক মূলত ভারতীয় সফট আর্মস। এই আর্মস যারাই ব্যবহার করবে তাদেরকেই ভারতীয় দালাল মনে করা হবে। ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী। এজন্যই পাকিস্তানি প্রার্থীর পক্ষে তিনি। পোস্টের শেষ অংশে এই সাংবাদিক লিখেছেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ভারত পাকিস্তানের নামে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চাইলে তিনি পাকিস্তানের পক্ষেই থাকবেন। বিরোধিতা করার অনেক জিনিস আছে, তবে আওয়ামী অস্ত্র ব্যবহার করলে তারা 2-3 জনই ধ্বংস নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2-4 হাজার খলির বিরিয়ানি আলম দিয়ে একজন ইলিয়াস হোসাইন, পিনাকি কিংবা কনক সরোয়ারকে কাউন্টার দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইলিয়াস হোসাইন। এই পোস্টের ফলাফল আগামী 9 তারিখ পাওয়া যাবে বলেও আশা করেছেন এই প্রবাসী সাংবাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে কাকে ভোট দিবেন? শিক্ষার্থীদের মাঝে এই প্রশ্নটি ছুড়েছিল আমেরিকান মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। যে প্রশ্নের জবাবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন তারা। তাদের তথ্য অনুযায়ী সাদিক কায়েমের প্রতি সমর্থন রয়েছে 32% শিক্ষার্থীর। এদিকে স্বতন্ত্র 22% এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে 7% শিক্ষার্থী ভিপি পদে সমর্থন করেন। জরিপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতানুগতিক উচ্চকণ্ঠে কথা বলা, আস্ফালন করা, হুমকি দেয়া, লেখাপড়ায় পিছনের সারির নেতাদের পছন্দ করছেন না। তারা উচ্চ ব্যক্তিত্বের অধিকারী, একাডেমিক ও অ্যাক্টিভিজমে ভারসাম্য রক্ষা করা শিক্ষার্থীদেরই নিজেদের প্রতিনিধি হিসেবে পছন্দ করছেন। সেই হিসেবেও শিবির প্যানেলের সাথে অন্যদের ব্যবধান বিশাল। 5 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ডাকসু নির্বাচন সার্ভের ফলাফল তুলে ধরেন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ঢাবি চ্যাপ্টারের সদস্য আদিবা রহমান। যেহেতু জরিপটি আমেরিকা থেকে পরিচালিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলার পর করা হয়েছে, ফলে এটিকে শতভাগ বিশ্বাসযোগ্য বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ফলাফল অনুযায়ী নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 32% মনে করেন সাদিক কায়েম ভিপি পদে সবচেয়ে বেশি যোগ্য মানুষ। ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জয়ী হবেন বলে মনে করেন মাত্র 7% ভোটার। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন 22% আর 34% ভোটার এ বিষয়ে মত দিতে রাজি হননি।
ভিপি পদে মতামত না জানানো ভোটারদের মধ্যে নারী রয়েছেন 54%, আর পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এ হার 24%। গত 1 থেকে 20 আগস্ট পর্যন্ত টানা 20 দিন এ জরিপ করা হয়েছে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 33%ই নারী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 84% ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন। যদিও প্রায় 13% শিক্ষার্থী মনে করেন না নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তারা মনে করেন এই নির্বাচন বানচাল হতে পারে। জরিপে বলা হয়েছে শিক্ষার্থীদের 72% শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতিত হয়েছেন। ছাত্রদের মধ্যে এ হার 82%, আর নারী শিক্ষার্থীদের মধ্যে 56% প্রত্যক্ষ পরোক্ষ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র শিবিরকে পছন্দ করার অন্যতম বড় কারণ শিক্ষার্থীরা মনে করেন শিবিরের নির্বাচিত প্রতিনিধিরা আন্তরিক হওয়ায় ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন। এ জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 991 জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর ফলাফল অনুযায়ী প্যানেলের তুলনায় যোগ্য প্রার্থীদেরকে ভোট দিতে চান 82% ভোটার। 74% শিক্ষার্থী বলছেন ব্যক্তিগত পরিচয় মুখ্য নয়, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি বলেও মনে করেন তারা। এছাড়া পুরুষদের তুলনায় নারী ভোটাররা এটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আর 58% ভোটার ব্যক্তি জীবনে একাডেমিক ও অ্যাক্টিভিজমে ভালো সমন্বয় করা প্রার্থীদের গুরুত্ব দিবেন, যা শিবিরের প্রার্থীদের মধ্যেই বিদ্যমান। কেননা তাদের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাকিরাও একাডেমিক জীবনে সফল। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর মধ্যে সততা, ভালো সংগঠক, ধার্মিক, প্রগতিশীল, গুড সেন্স অফ হিউমার এবং জুলাই আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চান ভোটাররা। আর ব্যক্তিত্বহীন, মাদকাসক্ত, মিথ্যাবাদী একটা কুইজ, মিথ্যার কবি হিসেবে পরিচিত কে কমেন্টে লিখে যাবেন। এরপর যৌন কেলেঙ্কারি আছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, ছাত্র নির্যাতনে জড়িত, ধর্মবিদ্বেষী ও বদমেজাজিদের ভোট দেবেন না শিক্ষার্থীরা। প্রতিবেদন অনুযায়ী ডাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো হচ্ছে গণরুম, গেস্টরুম, সংস্কৃতি ও নির্যাতন মুক্ত নিরাপদ ক্যাম্পাস, বহিরাগতদের আনাগোনা কমানো, আবাসন ও খাদ্য সংকট দূরীকরণ, একাডেমিক পরিবেশ উন্নতিকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিনিধিত্ব, যেখানে দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। যদিও এইসব জরিপকে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সেই নির্বাচন নিয়ে এবার জরিপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বাংলাদেশের কয়েকজন অ্যাক্টিভিস্ট বিশ্লেষক তারা সরাসরি মন্তব্য করেছেন এবারের ডাকসু নির্বাচনে বিজয়ী হবে ছাত্র শিবিরের প্যানেল। ছাত্র শিবিরের প্যানেলে রয়েছেন সাদেক কায়েম সহ আরও কয়েকজন মেধাবী ছাত্রনেতা। সেজন্য বলা যায় এবারের ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায়। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ডাকসু নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে কিন্তু ছাত্র শিবির বিজয়ী হতে পারেনি। দর্শক, এবার কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।